কিছুক্ষণ অপেক্ষা করলেন, চোখ দিয়েও ঝরে পানি ঝরতেছে। যখন আর নিজেকে স্থির করতে পারলেন না, দৌড় দিয়া জুনাইদ বাগদাদির পায়ে পড়ে গেলেন। আর নিজের কপালটা পায়ের মধ্যে ঠেকায়া কান্না করে করে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে বহু বেয়াদবি করেছি, আপনাকে ধমক দিয়েছি, লাথি দিয়েছি, মার দিয়েছি, বকুনি দিয়েছি, কত অন্যায় আর অপরাধ আমি করেছি আপনার সঙ্গে। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে ওই আরশের মালিক আল্লাহ আমারে কোনোদিন ক্ষমা করবে না, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন। বাগদাদ শহরের একজন প্রসিদ্ধ চোর, যার নাম হলো ইবনে সাবাত। এই ইবনে সাবাত অনেক বড় মাপের একজন চোর ছিল। সে চুরির অপরাধে নিজের একটি হাত পর্যন্ত হারিয়েছে। মানুষ চুরি করার কারণে তার একটি হাত কেটে দিয়েছে। এরপরেও ইবনে সাবাত চুরির অভ্যাসকে ছাড়তে পারেন নাই। একদিন হঠাৎ রাতের বেলায় ইবনে সাবাত চিন্তা করলেন, ঘরে কোনো খাবার নাই, স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রাতের অন্ধকারে আমাকে বের হতে হবে। তার চিন্তা ভাবনা অনুযায়ী ইবনে সাবাত রাতের বেলায় ঘর থেকে বের হইলেন। রাতের বেলায় বের হয়ে শহরের অলিতে গলিতে ঘুরতে শুরু করলেন, দেখি কোথাও কোনো বাড়িতে চুরি করা যায় কিনা। ইবনে সাবাত এক এক করে করে শহরের অলিগলি ঘুরে শেষ করে দিয়েছে প্রায়। এমন মুহূর্তে চিন্তার পেরেশানিতে বিভোর হয়ে ইবনে সাবাত ভাবতেছেন, হায় হায়, যদি রাত্রটা শেষ হয়ে যায়, চুরি যদি না করতে পারি, তাহলে আমি আমার স্ত্রী সন্তানদের মুখে কোনো খাবার তুলে দিতে পারবো না। এই ভাবনা নিয়ে ইবনে সাবাত রাতের অন্ধকারে শহরের অলিতে গলিতে হাঁটতেছেন। হঠাৎ ইবনে সাবাতের চোখে পড়ল এক বিশাল আলিশান প্রাসাদ। ইবনে সাবাত বাড়ির দিকে অগ্রসর হইলেন। ঘরের দরজার কাছে গিয়ে যখন দরজায় হাত দিলেন, দেখলেন দরজাটা একটু খুলে গেল। ভাবলেন ভিতর থেকে বুঝি দরজাটা বন্ধ করা নয়। এবার রাতের অন্ধকারে ইবনে সাবাত দরজায় ধাক্কা দিলেন, দেখলেন ঘরের দরজা খুলে গেল, ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ইবনে সাবাত ডানে বামে সামনে পিছনে তাকায় দেখলেন ঘরে কেউ নাই। দেখলেন ঘরের মেঝে একটি চাটাই বিছানো আছে খেজুর পাতার, পাশে একটি চামড়ার বালিশ রাখা আছে ঘুমানোর জন্য। সুদূরেই তাকায়া দেখে যে বিশাল কাপড়ের একটি গাঁটটি দেখা যায়, সব নতুন পোশাক সেইখানে পড়ে আছে। ইবনে সাবাত আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে হ্যাঁ হ্যাঁ, আমি মনে হয় বিশাল কোনো ব্যবসায়ীর বাড়িতে চুরি করার জন্য ঢুকে পড়েছি। তবে যদি আজকে এই বাড়ি থেকে চুরির কাজটা শেষ করতে পারি, আমার মন বলে আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ভালো খাবার খেতে পারবো, আনন্দের মধ্য দিয়ে দিন কাটাইতে পারবো। এবার ইবনে সাবাত চিন্তা করলেন, কাপড়গুলা কি দিয়ে নিব, আমি তো নেওয়ার জন্য কোনো কিছু আনি নাই। ইবনে সাবাত সঙ্গে সঙ্গে চিন্তায় পড়লেন। এবার হঠাৎ করে দেখলেন যে কনকনে শীতের রাত্র, গায়ে চাদর জড়ানো আছে। ভাবলেন যদি চুরিকৃত এই মাল নিয়ে যেতে চাই, তাহলে এটার জন্য সবচাইতে উপযোগী বস্তু হবে আমার গায়ের চাদর। যেমন কথা তেমন কাজ, সঙ্গে সঙ্গে মেঝের ওই চাটাইয়ের উপরে চাদর বিছাইলেন। এক হাত নাই, অন্য হাত দিয়া একটা একটা করে কাপড় চাদরের মধ্যে দিলেন। দীর্ঘক্ষণ পরিশ্রমের পর চাদরের মধ্যে অনেকগুলো কাপড় জমা করলেন। এবার গাঁটটি বাঁধার পালা। কেমনে বাঁধবে? এক হাত আছে, আরেক হাত নাই। দুই হাত ছাড়া তো গাঁটটি বাঁধা যায় না। ইবনে সাবাত এক হাত দিয়ে গাঁটটি বাঁধার জন্য চেষ্টা করলেন। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে একটু থেমে গেলেন। কিছুক্ষণ পর আবার দাঁত দিয়ে এবং হাত দিয়ে সহযোগিতার মাধ্যমে গাঁটটিটা বাঁধার জন্য চেষ্টা করলেন। এমন মুহূর্তে তার কানের মধ্যে মানুষের হাঁটার আওয়াজ চলে আসছে।
ইবনে সাবা চিন্তা করলেন, মনে হয় আজকের রাত্রে আর চুরি করা হলো না, বাড়ির মালিক মনে হয় সজাগ পেয়ে গেছে। এই চিন্তা করতে না করতেই হঠাৎ একজন ব্যক্তি কুপিবাতি নিয়ে ইবনে সাবাতের সামনে উপস্থিত। এবার ইবনে সাবাত ভয়ে থর থর করে কাঁপতেছে। লোকটি বলল, ভাই তুমি কাঁপতেছো কেন? কাঁপার কোনো দরকার নাই। আমি যতদূর জানি এই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না। তুমি তোমার কাজ করো, পেরেশান হয়েও না। তবে আমার মন বলে তুমি কোনো কিছু খাও নাই, এই জন্য তোমার চেহারার মধ্যে মলিনতার ছাপ দেখা যায়। তুমি ঘাবড়ে গিয়েছো, তুমি একটু বসো, আমি তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা দেখি। লোকটি চলে গেলেন। ইবনে সাবা চিন্তা করলেন, মনে হয় লোকটাই বাড়ির মালিক। আমি যদি এইখানে থাকি তাহলে হয়তো লোক ডেকে এনে আমাকে ধরায়া দিবে, আমাকে মারবে। ভাবনার মধ্য দিয়ে সময় কাটতেছে। ইবনে সাবাত বাড়ি থেকে বের হয়ে যাবে এমন মুহূর্তে লোকটি এক পেয়ালা দুধ নিয়ে ইবনে সাবাতের সামনে উপস্থিত। ডাক দিয়া বলতেছে, ও ভাই, পেরেশান হও না, ঘাবড়ে যাও না, এই লো এক পেয়ালা দুধ, তুমি পান করো। এরপরে আমি তোমার কাজের মধ্যে সহযোগিতা করব। ইবনে সাবাত এক টানে এক পেয়ালা দুধ শেষ করে ফেললেন। লোকটির হাতে পেয়ালা দিয়ে দিলেন। এবার লোকটি বললেন, তুমি বসো, আমি তোমার জন্য গাঁটটি বাঁধতেছি। ইবনে সাবাত বসে রইলেন। আল্লাহর বান্দা সুন্দর করে চাদরের মধ্যে একটা গাঁটটি বাঁধলেন, আবার কাপড় দিয়ে আলাদা আরেকটা গাঁটটি বাঁধলেন। একটা ছোট এবং একটা বড়, দুইটা গাঁটটি হয়ে গেছে। এবার ইবনে সাবাতের মাথায় ছোট গাঁটটিটা উঠায় দিলেন আর নিজের মাথায় বড় গাঁটটিটা নিলেন। লোকটি ইবনে সাবাত লোকটিকে ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি আমাকে দুধ পান করাইলা, আমার কাজে সহযোগিতা করলা, এর মানে এটা নয় যে তোমাকে আমি এইখান থেকে ভাগ দিয়া দিব। না না, তুমি এখানে কোনো ভাগ বসাইতে পারবা না, কারণ এই বাড়িতে আমি আজকে প্রথম, তোমার আগে চুরি করার জন্য আসছি, সুতরাং এইখানে তোমাকে কোনো ভাগ দেওয়া হবে না। লোকটি ইবনে সাবাতকে ডাক দিয়া বলল, ভাই, এইখান থেকে আমার ভাগের কোনো প্রয়োজন নাই, চলো আমি তোমার কাজের মধ্যে সহযোগিতা করি। এবার ইবনে সাবাতের মাথায় গাঁটটি উঠায় দিলেন, নিজের মাথায় একটা গাঁটটি নিয়ে বাড়ি থেকে বের হইলেন। ইবনে সাবাতকে বললেন, চলো, তাড়াতাড়ি চলো, রাত্র শেষ হওয়ার আগে শহর পাড়ি দিতে হবে, যদি না দিতে পারি তাহলে মানুষের কাছে ধরা খেয়ে যাব। এবার ইবনে সাবাত হালকা বোঝাটা নিয়ে জোরে হাঁটতেছেন, কিন্তু যে লোকটার মাথায় বড় গাঁটটি, তার গাঁটটি বাবার কোনো অভ্যাস নাই। তিনি গাঁটটিটা কিছুক্ষণ নেওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, শরীর আর চলে না, পা আর ওঠে না, সামনের দিকে আগাইতে পারে না। ইবনে সাবাত মাঝে মাঝে তারে বকুনি দেয়, ধাক্কা দেয়, লাথি দেয়, বকা দেয়। এক পর্যায়ে শহরের একেবারে কিনারে যখন চলে গেছে, এমন মুহূর্তে উঁচু এক ব্রিজ, এটার উপরে উঠতে গিয়া ঢালু জায়গা থাকার কারণে লোকটি আশ্রে গাঁটটির উপরে পড়ে গেছে। নিজে গাঁটটিতে রক্ষা করতে পারে নাই, নিজেকে স্থির রাখতে পারে নাই। এবার ইবনে সাবাত তার দিকে গরম গরম চোখ দিয়া তাকাইলেন আর বললেন, বেটা, নিতে পারবি না, তাহলে এত বড় গাঁটটি বাঁধছস কেন? লোকটি বহু কষ্ট করে গাঁটটিটা মাথায় নিয়েও শহরটা পার হইলেন। কিছু দূর যাওয়ার পরে যখন বিশাল গভীর জঙ্গলে চলে গেল, ইবনে সাবাত ডাক দিয়ে বলে, বেটা, রাখ এখানে, আর যাওয়ার দরকার নাই, এবার তুই যেতে পারিস। এবার লোকটি ইবনে সাবাতের দিকে তাকাইলেন আর দয়ার নজর দিয়া অন্তরটাকে নরম করে সুন্দর ভাষা দিয়ে ইবনে সাবাতকে বললেন, ভাই, আমি আপনার কাজে সহযোগিতা করতে গিয়ে আপনাকে আরো ব্যাঘাত ঘটায় দিয়েছি। আপনি অনেক কষ্ট আমার জন্য সহ্য করেছেন, আমাকে মাফ করে দিবেন, আমি এখন চলে যাইতেছি। লোকটি এই কথা বলে যখন ইবনে সাবাতের কাছ থেকে বিদায় নেই, এমন মুহূর্তে ইবনে সাবাত আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, যেই মানুষটা আমাকে এত সাহায্য আর সহযোগিতা করলো, বিনিময়ে আমার কাছ থেকে কোনো কিছুই চাইলো না, আবার সুন্দরভাবে বলতেছে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। না না, ওর সঙ্গে আমি যে আচরণ করেছি, আমার হাত নাই, আমি চোর, আমাকে তো মারার কথা ছিল, আমাকে মারেও নাই। এরপরে বলতেছে, যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও। লোকটাকে কিছু দূর চলে গেছে, ইবনে সাবাত পিছন থেকে ডাক দিলেন, ও ভাই, এদিকে আসো।
তুমি কি এখান থেকে তোমার ভাগ নেবা না? বলে, না না, এইখান থেকে আমার কোনো ভাগের প্রয়োজন নাই। তুমি আমার মেহমান ছিলে, আমি তোমার মেজবান ছিলাম। তোমাকে যতটুকুন আপ্যায়ন করার দরকার আমি করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। এবার ইবনে সাবাতের জেহানের মধ্যে একটা বিষয় আসর কেটেছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ও ভাই, তাহলে কি তুমি ওই বাড়ির মালিক কিংবা কর্তা? লোকটি ডাক দিয়া বলল, হ্যাঁ, আমি অদম ওই বাড়ির মালিক। যেহেতু এখন আমাকে চিনেই ফেলেছো, তাহলে আবার তোমার দাওয়াত রইল। দ্বিতীয়বার যাইতে তোমার কষ্ট হবে না। তোমার যখন প্রয়োজন হয় আমার বাড়ির দরজা সর্বদাই খোলা থাকে। তোমার যা মনে চায় তুমি আমার বাড়িতে যাইবা, আর তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে তুমি আসতে পারবা। এবার ইবনে সাবাত আরো হতভম্ব হয়ে গেলেন। ব্যাপার কি? এমন মানুষ তো আমি আল্লাহর জমিনে আর কোনোদিন দেখি নাই, যে নিজের বাড়িতে চুরি করতে গেছে, এমন চোরকে সাহায্য সহযোগিতা করে নিজের ঘরের মাল আসবাব শহর পার করে বন জঙ্গল পর্যন্ত নিয়ে আসছে, আবার পরের বার যাওয়ার জন্য দাওয়াত দিতেছে। এ কোনো সাধারণ মানুষ হতে পারে না। এই মানুষটার সান্নিধ্যে যদি আমি আমার সময়টা কাটায় দেই, আমার মন বলে আমি এই যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। এবার এই কথা বলে যখন ইবনে সাবাত চলে আসছেন, লোকটাও চলে গেছে। ইবনে সাবাতের মনের মধ্যে টেনশন আর পেরেশানি দেখা দিয়েছে, চিন্তায় বিভোর হয়ে গেছে। হায় হায়, কি করলাম? এই লোকটাকে, তার পরিচয় কি আমাকে জানতেই হবে। লোকটি চলে গেলেন। ইবনে সাবাত কিছুক্ষণ পর তার পিছনে হাঁটা ধরলেন। হাঁটতে 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 একবারে বাড়ির কর্নারে চলে আসছেন। আসার পরে দেখলেন একজন কাঠুরিয়া কাঠ কাটে। ইবনে সাবাত লোকটিকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও ভাই, এই যে বাড়িটা দেখা যায়, এটার মালিক কে? এবার ওই কাঠুরিয়া চিন্তা করলো, এটা তো ওই ইবনে সাবাত চোরা, যার হাত একটা কাটা, চুরির অপরাধে হাত কাটা হয়েছে। এবার বুঝি আমাদের অলির বাড়িতে তিনি চুরি করবেন, এই জন্য মনে হয়, কিংবা আল্লাহর অলির কোনো ক্ষতি করে ফেলবেন। এই জন্য লোকটি চিন্তা করে বললেন যে, তুমি এটার বাড়ির পরিচয় দিয়া কি করবা? ইবনে সাবাত বললে, এত কিছু বলার সময় নাই। তুমি যদি জানো এটা কার বাড়ি তাহলে বলো, আর যদি না জানো তাহলে বলার দরকার নাই, তুমি না করে দাও। সর্বশেষ ব্যক্তিটি বলতে বাধ্য হলো যে এটা বাগদাদ শহরের সবচাইতে বড় বুজুর্গ জুনাইদ বাগদাদির বাড়ি। তুমি কি তার নাম কখনো শুনো নাই? তার বাড়ি কি কখনো তুমি দেখো নাই? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তার নাম বহুবার শুনেছি, কিন্তু তাকে আমি দেখি নাই, তার বাড়িও চিনি না। এবার ইবনে সাবাত তার বাড়ির দিকে রওনা করলেন। ঘরের দরজায় তাকাইলেন, ভিতরে মানুষ ভর্তি বোঝায় দেখা যায়, আর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি সকলের মাঝখানে বসে আছেন। সকলেই তার থেকে দূরত্ব বজায় রেখে জুনাইদ বাগদাদির জবান থেকে সুন্দর সুন্দর কথা শুনতেছেন। এমন মুহূর্তে ইবনে সাবাত ঘরের ভিতরে দৌড় দিয়ে ঢুকে গেছে। যাওয়ার পরে ইবনে সাবাত জুনাইদ বাগদাদির পাশে যত মানুষ বসা ছিল সকলের পাশে বসে পড়লেন। কিছুক্ষণ অপেক্ষা করলেন, চোখ দিয়েও ঝরে পানি ঝরতেছে। যখন আর নিজেকে স্থির করতে পারলেন না, দৌড় দিয়া জুনাইদ বাগদাদির পায়ে পড়ে গেলেন, আর নিজের কপালটা পায়ের মধ্যে ঠেকায়া কান্না করে করে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে বহু বেয়াদবি করেছি, আপনাকে ধমক দিয়েছি, লাথি দিয়েছি, মার দিয়েছি, বকুনি দিয়েছি, কত অন্যায় আর অপরাধ আমি করেছি আপনার সঙ্গে। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে ওই আরশের মালিক আল্লাহ আমারে কোনোদিন ক্ষমা করবে না, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ইবনে সাবাতের মাথায় হাত দিলেন, দিয়া বললেন, তোমার এই কুদরতি কপাল, তুমি তোমার মালিকের কপাল কুদরতি পায়ে ঠেকাইবা। এই কপাল তো মানুষের পায়ে ঠেকানোর জন্য নয়, তুমি কেন তোমার কপাল আমার পায়ের মধ্যে লাগাইয়া দিছ? মাথা উঠাও। তুমি আমার বাড়ির মেহমান ছিলা, আমি তোমার মেজবান ছিলাম। তোমাকে যতটুকু আপ্যায়ন করার দরকার ছিল আমি করতে পারি নাই, এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই। তবে তুমি মানুষ বন্যায় করেছো, ভুল করেছো, এখন বুঝতে পেরে তুমি আমার কাছে চলে আসছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম।
এবার ইবনে সামাত আনন্দে আত্মহারা হয়ে চোখ দিয়ে অজরে পানি ঝরাইতেছেন আর ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি বড় অন্যায় করেছি, জীবনটা অন্ধকারের মধ্যে কাটায় দিয়েছি। আমি আর অন্ধকারের জীবনে থাকতে চাই না, আমি আলোর পথ দেখতে চাই। আমি আপনার সান্নিধ্যে থাইকা আমার জীবনের বাকি সময়টা কাটাইতে চাই। আমি আমার নিজেকে সঁপে দিলাম, আপনি আমাকে বায়াত বানায়া দেন আর আপনার সান্নিধ্যে রেখে আমাকে ভালো মানুষে রূপান্তরিত করুন। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে সায়াবাতকে বায়াত পড়াইলেন এবং মুরিদ বানায় নিলেন। ইবনে সাবাতের ব্যাপারে ইতিহাসের কিতাবে লেখা হয় যে ওই সময়ের সবচেয়ে প্রসিদ্ধ চোর ইবনে সাবাত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্যে থাকার কারণে ওই সময়ের বুজুর্গদের মধ্য থেকে অন্যতম একজন বুজুর্গে রূপান্তরিত হয়েছিল। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বলি তুমি তোমার আচরণ সুন্দর করো, দেখবা তোমার আচরণের ভালোবাসা মানুষ সব সময় মুখরিত থাকবে। তোমার কথার মধ্যে যদি নূর থাকে, তোমার কথার মধ্যে যদি ইখলাস থাকে, তোমার কথার মধ্যে যদি রুহানিয়ত থাকে, তুমি যদি মানুষের সামনে ভালো আচরণ করো, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমার ওই সুন্দর আচরণের মধ্য দিয়ে সমাজের সবচাইতে বকাটে মানুষগুলাও তোমার আচরণের প্রতি মুগ্ধ হইয়া তোমার মতো একজন ভালো মানুষ রূপান্তরিত হয়ে যাবে।